নীতিশ কুমারকে গান্ধী ময়দানে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এনডিএর 26 জন মন্ত্রীর সাথে শপথ বাক্য পাঠ করান। রেকর্ড দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নীতিশ কুমার বিহারের জনগণকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমনকি উন্নয়নের প্রতি এনডিএ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা বিহারকে দেশের সবচেয়ে উন্নত রাজ্যগুলির মধ্যে একটি করে তোলে। জেডি সুপ্রিমো বৃহস্পতিবার বেশ কয়েকটি রেকর্ড তৈরি করেন, বিহারের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং টানা পঞ্চমবারের জন্য রাজ্য নির্বাচনে জয়লাভ করেন। আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আমি বিহারের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছি। এই বিশেষ উপলক্ষে আমি বিহারের জনগণের প্রতি আমার শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। নীতিশ কুমার এক্সে একটি পোস্ট বলেছেন। তিনি বলেছেন, বিহারের সর্বাত্মক উন্নয়নের জন্য সংকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের সহায়তায় এনডিএ সরকার রাজ্য পূর্ণ প্রতিশ্রুতির সাথে কাজ করবে। আমি আত্মবিশ্বাসী যে বিহারের জনগণের সহযোগিতা এবং আশীর্বাদে আমরা রাজ্যটিকে দেশের সবচেয়ে উন্নত রাজ্যগুলির মধ্যে স্থান করে দেব। প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং এনডিএ শাসিত রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চতুর্থবারের মতো ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ করে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।